वबरकातुहू नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम शहरु रमज़ानिल्लज़ी उनज़िला फ़ीहिल कुरआन हुदल लिन्नासि व बय्यिनातिन मिनाल हुदा वल फुरक़ान। প্রিয় দর্শকবৃন্দ, দেশ বিদেশ থেকে আপনারা যারা এই সুন্দর অনুষ্ঠানটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শকবৃন্দ, মোল্লা সুপার সল্ট নিবেদিত সুবহে সাদিক অনুষ্ঠান পাওয়ার্ড বাই বিকন, কো স্পন্সর্ড বাই কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, মাহে রমজানুল মুবারক, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাস এসেছে আমরা যেন মুত্তাকিন হতে পারি। আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা সিয়াম সাধনা করো, এর মাধ্যমে তোমরা ফরহেজগার মুত্তাকিন হতে পারবে। তো এই ফরহেজগার মুত্তাকিন হওয়ার জন্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিশ্ববাসীর জন্যে বিশ্বনন্দিত কুরআনুল কারীম পাঠিয়েছেন এবং অত্যন্ত আনন্দের বিষয় হচ্ছে কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন এই মাহে রমজানুল মুবারকে। তো আসুন কুরআনুল কারীমের মাধ্যমে কীভাবে আমরা মাহে রমজানে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, কুরআন আমাদেরকে কী দিক নির্দেশনা দেয়, আজকে এই জিনিসটাই জানার চেষ্টা করব। এবং এই জিনিসটা জানানোর জন্যে আমাদের সাথে আজকে দুইজন সম্মানিত ইসলামিক স্কলার উপস্থিত আছেন। প্রথমে আমি ডান দিক থেকে পরিচয় করে দিতেছি মুহতারাম বিশিষ্ট আলেমে দ্বীন, বিশ্ববরেণ্য মুফাসসির আল্লামা ফখরুদ্দিন আহমদ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনারাও? আলহামদুলিল্লাহ। আমার পাশে যিনি বসা আছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহতারাম কাশেম দৌলতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। প্রথমেই আজকের সম্মানিত মেহমান মুহতারাম ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ, ওনার কাছ থেকে জানতে চাইব এই মাহে রমজানুল মুবারকে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন। এই কুরআনুল কারীমের মাধ্যমে আমরা কীভাবে রমজানুল মুবারকে কাজে লাগাইতে পারি, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি, মুহতারাম এই বিষয়টা নিয়ে আপনি যে চমৎকারভাবে একটু দিক নির্দেশনা দিতেন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, বাদ। ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক আপনাকে কোরআনুল কারীমের এই গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনায় নিয়ে আসার জন্য। এই আলোচনাটা অনেক কমন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, যেটার উপর মাসের পর মাস আলোচনা করলেও শেষ হবে না। মাহে রমাজানের এত গুরুত্ব শুধু কোরআনুল কারীমের কারণেই। কোরআনকে বাদ দিলে মাহে রমাজানের কিন্তু কোনো গুরুত্ব আর কিন্তু থাকে না। আচ্ছা, আমি যে বিষয়টা একটু আলোচনায় আনতে চাই, শুধু খাতমে তারাবিতে কোরআন শুনলেই হবে না। আমাদের সম্মানিত মুসল্লিবৃন্দ যারা খাতমে তারাবিতে কোরআন শুনেন তাদেরকে এই জিনিসটা উপলব্ধি করতে হবে যে কোরআন আমাদের কাছে কি দাবি করে এবং কোরআন কি মেসেজ দিচ্ছে। মুহতারাম, আপনার দাবির কথাটা শুনবো, যে একটা সুন্দর পয়েন্ট আসছে খতমে তারাবির প্রসঙ্গে যেহেতু বলেছেন, আমাদের অনেক মসজিদে খতমে তারাবি হয়, হাফেজ সাহেবরা এমনভাবে কুরআনুল কারীম তেলাওয়াত করে কিছুই বোঝা যায় না, খালি ইয়া মালুন আর তা মালুন এইগুলাই বোঝা যায়। এই বিষয়টাও যদি দাবির আগে একটু বলতেন। এটা কোরআনুল কারীমের উপরে অন্যায়, জুলুম, তেলাওয়াতের উপরেও জুলুম। এবং কিছু কিছু তেলাওয়াতকারীর উপরে কোরআন অভিশাপ দেয়, যাদের টার্গেট থাকে কত দ্রুত শেষ করতে পারবে এবং কত দ্রুত রাকাত শেষ হবে, নামাজ শেষ হবে, কত তাড়াতাড়ি মুসল্লি বিদায় করা যাবে, সেটা আরেকটা আলোচনা। কিন্তু অন্তত যেন মুসল্লিরা কিছুটা হলেও উচ্চারণ অক্ষরগুলো বুঝতে পারে। একজন তেলাওয়াতকারী সেভাবেই তেলাওয়াত করবেন, তিনি সময়ের দিকেও লক্ষ্য রাখবেন, মুসল্লিদের দিকেও লক্ষ্য রাখবেন, আবার তেলাওয়াতেরও যেন হক নষ্ট না হয়। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ হলো, যারা খতমে তারাবি শুনছেন, কোন দিন কোন অংশ তেলাওয়াত করা হচ্ছে এটা কিন্তু তারা জানে। যদি আগের দিন তারা আল্লাহর কোরআনের জন্য একটু সময় ব্যয় করে ওই অংশটুকু একটু দেখে আসেন, এর বাংলা অর্থ দেখতে পারেন, এর যতটুকু সম্ভব তারা এর সারাংশটুকু দেখতে পারেন, তারপর যখন হাফেজ সাহেবের তেলাওয়াত তারা শুনবেন, তখন ওই জানার মধ্যে আর শোনার মধ্যে তাদের একটা আগ্রহ তৈরি হবে ইসলামের প্রতি, কোরআনের দাবি পূরণ করার প্রতি আগ্রহ তৈরি হবে। মুহতারাম, কোরআন থেকে পাওয়া একটা মাত্র বিধান হলো রমাদান। আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম বলে কিন্তু রোজা ফরজ করেছেন। এবং এটা আমরা কেমনে বুঝলাম? এটা শুধু ওই কোরআন বুঝার কারণে। যদি এই বাক্যটা আমরা কেউ না বুঝতাম তাহলে সিয়ামের মাসে যে রোজা পালন করা ফরজ, এই ধারণাটাই কিন্তু কেউ পেত না। তো এটি একটা মাত্র বিধান, এভাবে বহু বিধান কোরআনে আছে। অতএব খাতমে তারাবির হক আদায় হবে যদি কোরআন বুঝতে পারেন। এবং আল্লাহ তাআলা বলছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আনা আলা কুলুবিন আকফালুহা, তারা কি কোরআন গবেষণা করে না, চিন্তা ফিকির করে না, নাকি তাদের দিলের তালা বন্ধ, কলবের তালা বন্ধ? এজন্যে কোরআন শুনবো, তেলাওয়াত করব,
অধ্যয়ন করব, উপলব্ধি করব, পরিবার পরিজনের সাথে কোরআনের আলোচনা করব, কোরআন হৃদয়ে ধারণ করব, কোরআন পরিবার সমাজ রাষ্ট্রে কোরআন আলোকিত করা, কোরআন দিয়ে আলোকিত করা, কোরআন দিয়ে পরিচালিত করার চেষ্টা করব। শুধু রোজা না, বরং রোজার আলোকে পুরোটা জীবন আমার কোরআনের আলোকে পরিচালিত হবে। এটাই হলো কোরআনের দাবি এবং এটাই হলো মাহে রমজানের শিক্ষা। দ্বিতীয় একটা পয়েন্ট আনতে চাই, যেটা যেমন আত্মা, মানুষের আত্মা নষ্ট হয়ে গেলে শুধু উপাস থেকে কোনো লাভ হয় না। এই জন্য আত্মাকে শুদ্ধ করা, অন্তরাত্মা, কলব ইজা সালুহাল জাসাদু কুল্লুহু। আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনার এই পয়েন্টটা, এই আত্মার খুরাক, এই বিষয়টা আমরা পরবর্তীতে আপনার কাছ থেকে শুনবো। এই মুহূর্তে আমাদের আরেকজন মেহমান মোহতারাম কাসেম দৌলতী ভাই, আপনি কোরআনুল কারিম থেকে মাহে রমজানুল মুবারকে আমরা কি শিক্ষা নিতে পারি, কিভাবে আমরা প্রকৃত মুত্তাকিন হতে পারি, আপনার দৃষ্টিকোণ থেকে সুন্দরভাবে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতেন। ধন্যবাদ প্রখ্যাত উপস্থাপক আল্লামা মুফতি নুরুজ্জামান মনি সাহেব। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পবিত্র মাহে রমজানে আল্লাহ পাক এই পবিত্র কোরআন কারিম অবতীর্ণ করেছেন। আল্লাহ পাক পবিত্র কোরআন মাজিদে জানিয়ে দিয়েছেন যে ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা এই কোরআন কারিমকে অনুকরণ করবে, ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন থেকে শুরু করে সামাজিক জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা শাখায় প্রশাখা, প্রত্যেকটা সেক্টরে যদি কোরআন কারিমকে অনুকরণ করা যায় তাহলে দুনিয়া তো শান্তি, পরকালীন মুক্তি। তো পরকালীন মুক্তির নিমিত্তে, পরকালীন মুক্তির জন্যই আল্লাহ তাআলা কি বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। আচ্ছা, এই যে আল্লাহ বলছেন সিয়াম সাধনা করা হয়েছে যেন তোমরা মুত্তাকিন হতে পারো, একজন মানুষ মুত্তাকিন হওয়ার জন্য কি কি গুণাবলীর অধিকারী হতে হয় কোরআনী দৃষ্টিকোণ থেকে? কোরআনে তো সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, যদি এই বিষয়ে একটু বলতেন। যেমন সূরা বাকারার শুরুতে আল্লাহ বলতেন হুদাল্লিল মুত্তাকিন, এরপরে মুত্তাকিন কারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এগুলো আল্লাহ বলছেন, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। জি, এখানে মুত্তাকি হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে। যেমন সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক প্রায় 10টা শর্ত দিয়েছে। আবার এখানে আরবিতে একটা প্রবাদ আছে এরকম যে ইদা ফায়াতা শারত ফায়াতাল মাশরুত, যে শর্ত পূরণ করো তাহলে ওয়াদা আদায় করা হবে। আল্লাহ পাক আমাদেরকে ওয়াদা দিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। যেমন মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে ঈমানের সাথে, ইহতিসাবের সাথে সিয়াম সাধনা করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিবে। তো এইখানে মূল বিষয় হচ্ছে তাকওয়া অবলম্বন করার যে প্রশিক্ষণ, যে ট্রেনিং আমরা দিচ্ছি এখন। যেমন সিয়াম সাধনা করার পর ইফতারের আগ মুহূর্তে যখন আমরা, ঠিক আছে ইনশাআল্লাহ আপনার কাছে আমরা আবার এই বিষয়টা জানার চেষ্টা করব। তো মুহতারাম কাসেম দৌলতী ভাই, আমি বলছিলাম যে কোরআনুল কারিমের আলোকে মুত্তাকিনের গুণাবলী যেমন সূরা বাকারার শুরুতেই তো আছে, এগুলোই আপনি একটু আমাদের দর্শকদের বোঝান। হুদাল্লিল মুত্তাকিন, ধাপে ধাপে যেমন আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যে মুত্তাকি হওয়ার জন্য সর্বপ্রথম অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ পাক তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, আল্লাহ তাআলাকে বিশ্বাস করা এক নম্বরে। ওয়া ইউকিমুনাস সালাতা, আল্লাহ অদৃশ্য, ফেরেশতা আমরা দেখি না, ফেরেশতা অদৃশ্য, মানে এক কথা যত অদৃশ্য আছে সবকিছু ঈমানের মৌলিক যে 7টা বিষয়, 7টা শাখা, এরপরে বিশ্বাস স্থাপন করা। আচ্ছা, এরপরে বলেন। ওয়া ইউকিমুনাস সালাতা, নামাজকে প্রতিষ্ঠা করা, সালাত প্রতিষ্ঠা করা। সালাতকে পড়ার জন্য বলা হয় নাই, বলা হয়েছে প্রতিষ্ঠা করার জন্য। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে সালাত আদায় করতে হবে মুত্তাকিদের, এটা দ্বিতীয় কোয়ালিটি। তারপরে আল্লাহ পাক বলেছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাআলা আমাদেরকে হালাল রিজিক হিসাবে যা দিয়েছেন তা থেকে ব্যয় করা, যেমন যাকাত, সাদাকা, ফিতরা, দান, খয়রাত ইত্যাদি, মানুষকে সাহায্য সহযোগিতা করা, মানুষের বিপদে এগিয়ে যাওয়া। তারপরে আল্লাহ পাক আয়াত বলেছেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন, হ্যাঁ নবী, আমি আপনার আগে যত কিতাব অবতীর্ণ করেছি এবং আপনার উপর যা কিছু অবতীর্ণ করেছি সব কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। এগুলো হচ্ছে মুত্তাকিদের কোয়ালিটি।
তার মানে যারা মুত্তাকিন, তারা উদ্দেশ্যের উপর ঈমান রাখবে, তারা সালাত কায়েমকারী হবে, তারা যাকাত আদায়কারী হবে, তারা কোরআনের উপর বিশ্বাস স্থাপনকারী হবে, তারা নবীর আগে অন্যান্য নবীদের উপরে যে সমস্ত কিতাব আল্লাহ পাক নাজিল করেছিলেন এগুলোর উপর বিশ্বাস রাখবে। আমল করার কিছু না, কিন্তু বিশ্বাস রাখবে, পরকালে বিশ্বাস রাখবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনার কাছে আমরা আবারও আসবো। মুহতারাম ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ, আপনি যেখানে বিরতির আগে আলোচনা শেষ করেছিলেন, আপনি একটা হাদিস আলোচনা করছিলেন, দাবিগুলো আলোচনা করতে গিয়ে আলা ইন্নাফিল জাসাদি মুজগা ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু, এই হাদিস থেকেই আবার যদি আপনার আলোচনা পুনরায় শুরু করেন। জি, শুক্রিয়া দর্শকবৃন্দ। আসলে কলব হলো মানুষের সকল কর্মের উৎপত্তিস্থল। পুরো বডি কন্ট্রোল হয় কলব থেকে। কলবকে এক অর্থে আপনি দেহের রাজধানী বলতে পারেন। রাজধানী থেকে যেমন দেশ কন্ট্রোল হয়, পুরো বডির অঙ্গ প্রত্যঙ্গ কলব থেকে কন্ট্রোল হয়। এজন্য কোরআনটাকে কলবের মধ্যে ফিট করা। আল্লাহুম্মা নাব্বির কুলুবানা বিল কোরআনিল কারীম, আল্লাহ কোরআন দিয়ে তুমি আমার কলব আলোকিত করে দাও। কোরআন হলো নূর, এবং একটা বান্দার অন্তরাত্মা যখন কোরআন দিয়ে আলোকিত হবে তখন সে কিন্তু কোরআনের গাইডলাইন থেকে এক চুল পরিমাণ দূরে সরবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য আল্লাহ তাআলার নিকট বেশি দোয়া করতেন যে ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখো। রোজাদার ভাই বোনদের জন্য কোরআন নাজিলের এই মাসে অনেক নসিহা রয়েছে এখানে, যে আজকে মানব জাতির অন্তরাত্মা নষ্ট হয়ে গেছে। রাষ্ট্রের কলব একমাত্র কোরআন পারে আমাদেরকে পরিবর্তন করতে। কোরআন পারে, কোরআনের শিক্ষা, যেমন ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম, এবং কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর তো আছে। ইউযাক্কিহিমের মধ্যে কিন্তু শুধু ওযু করলে তো দেহ পবিত্র হয়। জি, ওযু করলে দেহ পবিত্র হয়, কিন্তু আত্মা পবিত্রের জন্য আপনার কোরআনের ইলম দরকার, কোরআনের প্রশিক্ষণ দরকার, কোরআনের আমল দরকার। এখন ওযু করে মানুষ পবিত্র হচ্ছে। একটা লোকের যখন দৈহিক পবিত্র হয় কিন্তু আত্মা পবিত্র না হওয়ার কারণে সে ওযু করার পরেও খারাপ কথা বলছে। সে ওযু নিয়ে বের হয়েছে, অফিসে যাবে, যাওয়ার সময় সে কেমনে ঘুষ খাবে এই চিন্তা ভাবনা করতেছে। নামাজি লোকেরা অনেকে রোজা রেখেও ঘুষ খাচ্ছে। রমজান মাসে ঘুষ তো পুরো বন্ধ হয়নি। তো অন্তরাত্মা যদি নষ্ট হয় পুরা দেহ কিন্তু বরবাদ হয়ে যায়। তার মানে কোরআন কিন্তু শুধুমাত্র মানুষকেই পরিবর্তন করতে পারে না, মানুষের জন্য শিফার দায়িত্ব পালন করে। আন্তরিক শিফা মানে ঔষধ তো মানুষের দেহ চিকিৎসা দেয়, মেডিকেল সায়েন্স যেটা, এসব হলো দেহ চিকিৎসা। দেহের নাম তো মানুষ না, মানুষ তো হলো আত্মার নাম, রুহের নাম। আর কোরআন হলো মূলত রুহের চিকিৎসা। এখন এই সিয়ামের মাসে, কোরআন নাজিলের মাসে আল্লাহর বান্দা যদি কোরআন থেকে রুহানি চিকিৎসা নেয় তাহলে কিন্তু আমাদের সমাজ রাষ্ট্র ভালো হয়ে যাবে। আজকে রাষ্ট্রের বিভিন্ন প্রশাসনিক বিভিন্ন পদে যারা আছে, বড় বড় পদে, তাদের যদি আত্মা পবিত্র হয়ে যায় কোরআন দিয়ে, তাহলে দেখবেন এই মানুষটা ওখানেই এই পুরা সেক্টরটা পবিত্র করে ফেলে। আলহামদুলিল্লাহ, কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সমাজকে, আমাদের জাতিকে পরিবর্তিত হওয়ার তৌফিক দান করুন। কোরআনুল কারীম আমরা যেন আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি। আবারও আপনার কাছে আসবো ইনশাআল্লাহ যদি সুযোগ হয়। এবারে মুহতারাম কাশিম দৌলতী ভাই, আপনি কোরআনুল কারীমের আলোকে এই মাহে রমজানুল মুবারকে আমরা কিভাবে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারি আর কি কি আমলের দিকে ধাবিত হতে পারি, আপনি যদি একটু এই বিষয়ে কিছু বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। কোরআনুল কারীমের আলোকে আমরা যদি মাহে রমজানুল মুবারক থেকে উপকৃত হতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বেশি বেশি করে কোরআনুল কারীম তেলাওয়াত করা। যে আমরা ভাই মুহতারাম ফখরুদ্দিন হাফিজাহুল্লাহ তিনি বলেছেন অর্থসহ আমরা যে তেলাওয়াত করি, যেমন উদাহরণ দেওয়া যায় সূরাতুল ফাতিহা। আজকে যারা আমরা সালাত আদায় করি, ম্যাক্সিমাম পার্সেন্ট মুসল্লি সূরাতুল ফাতিহার অর্থ জানে না, যার জন্যে অর্থ না জানার কারণে সালাতের যে মজা, সালাতের যে একটি আকর্ষণ, আন্তরিক তার প্রতি যে একটা ভালোবাসা, এটা আসছে না। যদি অর্থসহ আমরা দৈনন্দিন তেলাওয়াত করতে পারি নিয়মিত রমজান মুবারক মাসে এবং মাস ছাড়াও। আলহামদুলিল্লাহ, আপনাকে মুবারকবাদ। মানে আপনি যা বোঝাতে চেয়েছেন আমরা যেন কোরআনুল কারীম তেলাওয়াত করি, পাশাপাশি অর্থসহ পড়ি। প্রিয় দর্শকবৃন্দ, অবশ্যই কোরআনুল কারীম হচ্ছে আল্লাহর কালাম। কোরআন তেলাওয়াত করা মানে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলা। তো আসুন এই কোরআনের অর্থ জানার জন্য, বোঝার জন্য মাদ্রাসায় আবার নতুন করে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের মাতৃভাষা বাংলায় কোরআনুল কারীম বঙ্গানুবাদ রয়েছে। আপনি কোরআনুল কারীমের সরল বঙ্গানুবাদ কিনে আপনি একটু পড়ুন, বুঝুন। যেই জিনিসটাই, যেই অর্থটাই আপনার বোধগম্য হবে না, আপনার আশেপাশে উলামায়ে কেরাম যারা আছেন ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন। তো কোরআনুল কারীম এমন কিতাব, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি, আমরা সবাই জান্নাত চাই। আর আল্লাহ পাকের কিছু বান্দা আছে তাদেরকে স্বয়ং জান্নাত
কামনা করে। আল্লাহ রসুল বলছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার, 5 প্রকারের মানুষকে জান্নাত তার বুকে জায়গা দেওয়ার জন্য আগ্রহী। আর 1 নম্বর এই তালিল কোরআন, যারা কোরআনুল কারিমের তেলাওয়াতকারী, জান্নাত তাদেরকে তার বুকে আশ্রয় দেওয়ার জন্য আগ্রহী। প্রিয় দর্শকবৃন্দ, আসুন কোরআনুল কারিমের তেলাওয়াতকারী হই, কোরআনকে ভালোবাসি, কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআনুল কারিম মানার চেষ্টা করি। কোরআনুল কারিম যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আশা করা যায় আমরা পাপের সাথে সংশ্লিষ্টতা রাখবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারিমকে ভালোবাসার তৌফিক দান করেন, আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার তৌফিক দান করেন। আমরা অনুষ্ঠানের একবারে শেষ প্রান্তে চলে এসেছি। এতক্ষণ আপনারা দেখছিলেন মোল্লা সুপার সল্ট নিবেদিত আপনাদের প্রিয় অনুষ্ঠান সুবহে সাদিক, যা পাওয়ার্ড বাই বেকন এবং কো স্পন্সর্ড বাই কোরআনিক সায়েন্স মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠান একবারে শেষ প্রান্তে চলে এসেছি। আবারও আপনাদের সাথে পরবর্তী পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আমি মুফতি নুরুজ্জামান নোমানী আজকের মতো বিদায় নিচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।